হ্যালো এভরিওয়ান, আমি অনুরাধা আর তোমরা দেখছো আমাদের চ্যানেল চলো ঘুরে আসি। আমরা সোদপুর থেকে মন্দারমণির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, খুবই এনজয় করবে আশা করছি। এখন আমরা ক্রস করছি সোদপুর ব্রিজ। তো আজকে আমরা যেই বাসে ট্রাভেল করব সেটার নাম হলো চেতক। তো চেতক ছাড়ে মেনলি সকালবেলা 7:20 নাগাদ। আজকে যদিও টাইমিং 7:30 হয়ে গেছে, তাও কীরম কী ব্যবস্থা থাকবে বাসের ভেতর, কি কি আছে না আছে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো দেখতে থাকো একদম লাস্ট অবধি। আর অপেক্ষা করতে করতে চলে এলো আমাদের বাস চেতক, আমাদের ভ্রমণ সাথী আজকের জন্য। বিশাল বড় বাস, তার সাথে লাগেজ রাখার বিশাল বড় জায়গা। একদম বাসের বাঁদিকেই তোমরা দেখতে পাবে বাসের নিচেই রয়েছে লাগেজ রাখার জায়গা। এখানে বিশাল বড় জায়গা, তোমরা অনেক লাগেজ একসাথে রাখতে পারো। আর তার মধ্যে আমরা উঠে গেলাম বাসে। আমাদের 3, 4, 5 সিট নাম্বার পড়েছিল। তো বাস চলতে চলতেই তোমাদের বাসে কি কি সুবিধা আছে সেটা বলে দিই। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, তোমরা চাইলে এখানে তোমাদের ফোন চার্জ করে নিতে পারো। সাথে বাসে রয়েছে এসি রেগুলেটর, যেটাতে তোমরা এসির হাওয়া বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতো। আর তার সাথে রয়েছে একটা বিশাল বড় টিভি, যেখানে তোমরা গান শুনতে পারো, ওরা মাঝে মাঝেই গান চালায়। আমাদের ব্রেকফাস্ট চেতক থেকেই প্রোভাইড করেছিল, দিয়েছিল একটা ব্রেড, তার সাথে সেদ্ধ ডিম একটা, আর একটা বিস্কিটের প্যাকেট। আর জলটা এরা সবসময় প্রোভাইড করে, সেটা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই হোক না কেন ওরা সবসময় প্রোভাইড করবে তোমরা চাইলে। যাওয়ার দিন এত ভালো অভিজ্ঞতা ছিল যে আমরা চেতক ছাড়া আর অন্য কোনো বিকল্প ভাবতেই পারিনি। তাই জন্য আমরা চেতকই বুক করি আসার দিনও। আর আমাদের টাইমিং ছিল বাসে 2:05, দুপুর 2:05। আর আমাদের বাস এসছিল 2:05-এই, কারেক্ট টাইমিংয়ে এসছিল একদম। আর চাউলখোলা থেকে সোদপুর ট্রাফিক মোড় পৌঁছেছিল 7টার সময়। যদিও পৌঁছানোর টাইম ছিল 6:10, কিন্তু দীর্ঘ জ্যাম থাকার কারণে ডানলপের দিকে, তার জন্য একটু দেরি হয়। চেতক আমাদের নামিয়ে দিয়ে গেল চাউলখোলা স্টপেজে। আমি আপনাদের এখানে একটা ওভারভিউ শেয়ার করলাম যে জায়গাটা কীরম দেখতে লাগে। এখান দিয়ে আপনারা যদি সোজা চলে যান তাহলে পৌঁছবেন দীঘাতে, আর বাঁদিকে চলে গেলে পড়বে দক্ষিণ পুরুষোত্তমপুর বা লাল কাঁকড়া বিচ, আর পড়বে মন্দারমণি। আমরা এখন প্রথম গন্তব্যের দিকে রওনা দিলাম, সেটা হলো দক্ষিণ পুরুষোত্তমপুর। আপনারা এখান থেকে অটো বা 4 হুইলার নিতে পারেন। অটোতে আনুমানিক ভাড়া পড়ে 150 থেকে 200 টাকার মধ্যে, আর 4 হুইলার নিলে মোটামুটি 250 টাকার মধ্যে ভাড়া পড়ে।
তো আপনারা এখানে সেই বুঝে আপনাদের বুকিং করতে পারেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস, নাম, ফোন নাম্বার, ড্রাইভারের সব কিছু দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে এবং নতুন কিছু অজানা তথ্য নিয়ে। ততদিন দেখতে থাকো আমাদের চ্যানেল চলো ঘুরে আসি। আমি অনুরাধা থাকছি তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের মতামত, শেয়ার করো ভিডিওটাকে বেশি বেশি করে। ততদিনের জন্য টাটা, হ্যাপি জার্নি।